কিন্তু সব থেকে দামি রোজা হচ্ছে মুহররমের রোজা। এটা জানতেন? এই সব থেকে দামি নফল রোজা মুহররমের রোজা, 9 তারিখের 10 তারিখে। এই বাবারা ওইটা রাখো। বাপের বেটা লাঠি নিয়ে কি করছো? গোটা পৃথিবীতে ঘুরে দেখে এসো যে কারো বাম বলে লাঠি নিয়ে কাঁদে নাকি। আপনারা কি বলছেন? কথা বলছে না? লাঠি নিয়ে কাঁদে, লাফালাফি করে। আর কারো বাপ যদি সাইকেল থেকে পড়ে মরে, কারো বাপ যদি ঘরের চাল থেকে গড়িয়ে পড়ে মরে, আর তুমি যদি দেখাও তোর বাপ না এমনি করে পড়লো, এমনি করে মরলো, তোমাকে কি বলবে? এই যে কথা বলে না, তার বাপের মরণটা যদি কোমর বেঁকিয়ে দেখাও, সে কি বলবে? কথা বলছে না? রেগে যাবে? আমি বাংলা বলবো, মনে হচ্ছে বাংলা জান না। শালা হারামির বাচ্চা, চাম ছাড়িয়ে দেবো, শালা আমার বাপের ভেকা দেখাচ্ছিস। তো হযরত হোসেন কেমন করে মরেছে বেঁকে বেঁকে দেখাবে, আল্লাহ খুশি হবে, আলী খুশি হবে। এই যে আপনাদের যত আছে মহরমালা, আমি বুড়ি গেছি, তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসুন। আর আমাকে দাওয়াত দেন, 1 পয়সা লাগবে না, খরচ করে আসবো, দিয়ে আমার কাছে প্রমাণ করা মহরমের মাতম, মুর্শিয়া, লাঠি খেলা, বোম ভোলানাথ করা জায়েজ আছে। একজনকে ধরে নিয়ে আসুন। খালি বলবো কোথা থেকে এলে ভাই, আন্ডারপ্যান্টে পেশাব করে দিবে। এটা বার করা আমাদের কোরআন হাদিসে কোথাও নাই। অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি। নামাজ পড়ো মুহররমে, বলে আল্লাহ হযরত হোসেন শহীদ হয়েছেন, তার মর্তবা বৃদ্ধি করো বেরহমাতিকা। বাম মরে গেলে, চাচা চাচা আমার আম্মা মারা গেল গো চাচা, না লাঠি নিয়ে বলে চাচা আমার বাম মরে গেছে। চাচা বলছে আমু পালিয়ে যাচ্ছি, তুই থাক। শালা লাঠি নিয়ে হাই হোসেন, অমুক তমুক, অন্যায়, অত্যাচার, অবিচার। আমরা আলেমরা এইটা দেখতে পেয়েছেন? মোট ছোট, দাড়ি বড়, সুন্নত, নফল, বেতের, তাহাজ্জুদ, কোরআন পড়ানো, পড়া। আমরা মহরম করতে পারি না। আমি এক জায়গায় মুর্শিদাবাদে বলেছিলাম, মহরম যদি জায়েজ হতো, বুকে কিলিয়ে কলজেটা পিঠ দিয়ে বার করে দিতাম, যার শালা কলজি আর রাখবো না ভিতরে। কিন্তু জায়েজ নাই। আর আপনারা যা করছেন করুন, আল্লাহকে জবাব দিবেন। আমি নিষেধ করে যাচ্ছি, ভালো বুঝলে বন্ধ করুন। এই যে আপনাদের গায়ে মাটি হয়, এ বাবা মাটি হয় তো, আমি কি বলেছি? মেয়েরা মাজারে যেতে পাবে না, ওরসে যেতে পাবে না, সোতা পাথর চাবড়ি যেতে পাবে না। বলছি শালা এই কোথাকার মৌলিক বলে, শালা কিছু বুঝি না রে। ও ছেলে হয় না, বাঁধা মেয়ে, ও চাবিয়ে নিয়ে যাচ্ছে সোতাই বা পাথর চাবড়িতে ছেলে নিবে বলে, এই বলছে যাওয়া যায় নাই। কোথাকার নামাজ পড়ো মুহররমে, বলে আল্লাহ হযরত হোসেন শহীদ হয়েছেন, তার মর্তবা বৃদ্ধি করো বেরহমাতিকা। বাম মরে গেলে, চাচা চাচা আমার আম্মা মারা গেল গো চাচা, না লাঠি নিয়ে বলে চাচা আমার বাম মরে গেছে। চাচা বলছে আমু পালিয়ে যাচ্ছি, তুই থাক। শালা লাঠি নিয়ে হাই হোসেন, অমুক তমুক, অন্যায়, অত্যাচার, অবিচার। আমরা আলেমরা এইটা দেখতে পেয়েছেন? মোট ছোট, দাড়ি বড়, সুন্নত, নফল, বেতের, তাহাজ্জুদ, কোরআন পড়ানো, পড়া। আমরা মহরম করতে পারি না। আমি এক জায়গায় মুর্শিদাবাদে বলেছিলাম, মহরম যদি জায়েজ হতো, বুকে কিলিয়ে কলজেটা পিঠ দিয়ে বার করে দিতাম, যার শালা কলজি আর রাখবো না ভিতরে। কিন্তু জায়েজ নাই। আর আপনারা যা করছেন করুন, আল্লাহকে জবাব দিবেন। আমি নিষেধ করে যাচ্ছি, ভালো বুঝলে বন্ধ করুন। এই যে আপনাদের গায়ে মাটি হয়, এ বাবা মাটি হয় তো, আমি কি বলেছি? মেয়েরা মাজারে যেতে পাবে না, ওরসে যেতে পাবে না, সোতা পাথর চাবড়ি যেতে পাবে না। বলছি শালা এই কোথাকার মৌলিক বলে,
সে কিছু বুঝি নেই, ও ছেলে হয়নি, বাঁধা মেয়ে, ও তাবিয়ে নিয়ে যাচ্ছে সোতাই বা পাথর চাপড়িতে ছেলে নিবে বলে। এই বলছে যাওয়া যায় নাই, কোথাকার রে জায়েজ আছে, যাবেন, কিন্তু কসম খুদার বলছি, আপনাদের কারো বাপ মোলে, চাচা মোলে, খালু মোলে, খালা মোলে কোনো মেয়ে ছেলে কবরস্থান যায় জানাজার সাথে? এই যে আপনার বাড়ি কোথা, কি যায় না? কোথাকার তোমরা? আমাদের গায়ে সব মেয়েরা যায়, আমরা মরদরা নাকে তেল দিয়ে ঘুমুই। ছে 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 ছে, কোথাও বাপ মোলে, ভাই মোলে, চাচা মোলে। আমি উঠে যাচ্ছি, হজরত পড়িয়ে দেবে করি, আমার আর 10-15 মিনিট আছে। আমার সে আমাকে দেখে বুঝতে পারেন আমার 12টা বেজে গিয়েছে। আপনার বরকত, আমার হজরত। আচ্ছা আচ্ছা আমি একটু বলে দিই, এখন এখন খাপ কাটা হয়ে গেলে অসুবিধা হবে, একটু বলে নিই। এই বাবা, কেউ মারা গেলে চাচা, বাপ, ভাই, কোনো মেয়ে ছেলে কবরস্থান যায় না। আপনারা কি বলছেন? কথা বলে না? বাপ মরেছে যেতে পাবে না? আপনারা বলছেন না মৌলবীরা আজে বাজে বুঝুচ্ছ? বাপ বলে যেতে পাবে না, ভাই বলে যেতে পাবে না। আর ওরও সে পীর সাহেব শুয়ে আছে মাটির ভেতরে, সেখানে যেতে পাবে? আমি যখন যা ওয়াজ করি বাস্তব, এটা আমার একটা নাম আছে। আমি একদিন গুসকারাই চেপেছি, বীরভূমে ওয়াজ করতে যাব, ট্রেনে বসে আছি, লোকাল ট্রেন, আর একটা মেয়ে ছেলে আমার একটার পরে বসে আছে। তো দেখতে পেয়েছি এটা ফকির, বলে বাবা কোথায় যাবে বাবা? আমার মা, আমি একটু বীরভূমে আমার বক্তব্য আছে। আপনি কোথায় গেলেন মা? আমার তো একটু বয়স বেশি মনে হলো। তো বলে বাবা আমি ওই যে যেখানে আশুরের হাট আছে, বলে আশুরের ওইখানে 5 দিন আপনার দিকে পীরের ওরস হয়, ওইখানে গিয়েছিলাম। আর স্বামী, আমার স্বামী আহলে হাদিস, গায়ের মুকাল্লিদ, সেই কারণে আমাকে নাই ছেড়ে দিয়েছে। বলছে মাজারে গেলে তোকে নেবো না। তাই নাকি? ঠিক আছে। তা মা তুমি কদিন ছিলে? কদিন গো? 3 দিন। তো থাকা খাওয়া? বলে বাবা পীরের মাজারে কোনো হিসেব নাই, আমরা সব যে যেটা পারতাম, পীর ভাই পীর বোন সব শুয়ে পড়তাম, কোনো ধরা কাটা নাই। তখন আমার কলিজাটা এরম হয়ে যাচ্ছে, এই রে শালা, কথা কিছু বুঝতে পারলেন? 3 দিন ছিলাম, পীর ভাই পীর বোন যে যে তার সুবিশ, তার নাম ওরস, তার নাম মাজারে যাওয়া। ওলামায়ে দেওবান, ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রব্বানি মানুষকে বাধা দান করছে। গুণীজনেরা আজ না বুঝলে কাল কঠিন মশলা। ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনিহি। কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছ থেকে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালায়ন করিবে, ভাই বোনের কাছ থেকে, বোন ভাইয়ের কাছ থেকে পালায়ন করিবে, বাপ বেটার কাছ থেকে, বেটা বাপের কাছ থেকে। এতটুকু কাজে লাগবে না। আর এই যে আমাদের ইমাম সাহেবরা বসে আছে, 7,000 টাকা বেতন, 2,500 টাকা খালা। খালা মানে বুঝতে পারছেন? মমতা আমার খালা, আমার ভাই হয়। আমার একটা ভাইজির নাম মমতা, বর্ধমানে বিয়ে হয়েছে, সেই কারণে আমি খালাকে ভাই বলি। কাকে? মুখ্যমন্ত্রীকে নামে নামে মিলে গেছি বলে। তো মমতা খালা আমাদের জন্যে এই করেছে, ওই করেছে, সেই করেছে, আপনাদেরকে পার করে দিবে, বেড়া পার হবে, বেঁচে যাবেন। একটা লোক পুলিশ একজনকে ধরে নিয়ে যে থানায় মারছে, বুঝলেন, সাইকেল চুরি করে। মমতা খালা যে সাইকেল দিয়েছে, বেধড়ক মারছে, আর তার সম্বন্ধী থানার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে। তো বলছে এই হারু, হ্যাঁ আমাকে পুলিশে মারছে, একবার আয় তো আমার সম্বন্ধী হোস। থানার বড়বাবু বললেন তো সম্বন্ধী বললো, কসম খুদার বলছি শালাকে আমি চিনিই না। মিছে করে বলছে। কেন বলবে? যে আমাকে শুদ্ধ জুড়বে। কি জুড়বে? মার।
তা এইখানের থানায়, এটা কোন থানা? লাউদা। লাউদাই যদি বলে চিনি না, কিয়ামতের দিনে পয়গম্বররা নফসি নফসি, আহা হা, আল্লাহর পিয়ারা সৃষ্টি, নফসি নফসি। এই যে আপনারা এতগুলো লোক দাঁড়িয়ে আছেন, সমস্ত মানুষের সামনে হজরতে ঈসাকে দাঁড় করাবেন। ঈসা ইবনে মারিয়াম, মরিয়ম লয়, ঈসা ইবনে মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম। না, সমস্ত পৃথিবীর মানুষ কি আনতা কুলতা লিন্নাস ইত্তাকিজুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, তুমি কি বলেছ আমি আর আমার মা আল্লাহ ছাড়া আরো দুটো খুদা? খ্রিস্টানদের কটা খুদা বাবা? তিনটে, ঈসা, মারিয়াম আর আল্লাহ। তো আল্লাহ বলছে ঈসাকে দাঁড় করিয়ে, আনতা কুলতা, তুমি বলেছ লিন্নাস, মানুষ দিকে, ইত্তাখিযুনি, আমাকে ধরে নাও, ইলাহাইনি মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আরো দুটো খুদা, আমাকে আর আমার মাকে। ঈসা কি বলছে?